किसी ने হ্যালো বন্ধুরা, তো এই যে প্রজ্বলিতা এনে দিচ্ছে, ওর মা আমার জন্য পাঠিয়েছে, বড়া চাল দিয়েছে, তারপর বাড়ির সবজি, ছোট আলু, বিনস। সত্যি দেখে মনে হচ্ছে এত ফ্রেশ। আর প্রায়ই ওর মা আমার জন্য পাঠায়, কখনো লেবু, তারপর শসা, আর এখানে দিয়েছে দেখো হান্দগুড়ি। তো আজকে তো রবিবার, কিন্তু আমি আজকে কয়েকদিন ধরে ক্লাস করাতে পারছি না সেভাবে। কি বলবো, মনের পরিস্থিতি এতই খারাপ, আমার গলা দিয়ে বেরোচ্ছে না আওয়াজ। তো ওকে বললাম তুমি ক্লাসটা লিখে নাও, আমি ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দেবো। আর এই দেখো রেডি হয়ে বেরোচ্ছি। আজকে এমন একটা দিনে সরস্বতী পুজো, না গেলে হবে না, স্কুলে যেতে হবে। তো এই ড্যাগর থেকে আনা শাড়িটাই পরে নিলাম। আর এই যে ঠাকুরের মন্দির পার হচ্ছি, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। রোদ নেই, কুয়াশার ভাব একটা। গাড়িতে বসে সেটাই মনে মনে ভাবছি, আজকে রবিবার দিনে আমি কত ব্যস্ত থাকি, তাড়াহুড়ো করে গানের ক্লাসে যাই, ক্লাস করাই আস্তে আস্তে 12:30 1টা। আর আজকেও এমন একটা দিন, আমি রেডি হয়ে সরস্বতী পূজার জন্য স্কুলে যাচ্ছি। কি বলবো, বলার কিছু ভাষা নেই আমার। তো এই যে রামপুর গার্লস স্কুলে দেখো মেয়েরা, আজকে সরস্বতী পূজার দিনে তো সবাই সত্যি সুন্দর সেজে থাকবে, এত ভালো লাগছে দেখতে। আমিও, আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যে এভাবে আমিও রেডি হয়ে বেরোতাম, কতক্ষণে শাড়ি পরবো। আগের দিনই মাকে বলতাম এই শাড়িটা পরবো। তো দেখতে দেখতে স্কুলের গলিতে ঢুকছে, আর দেখো কি সুন্দর করে মেখলা চাদর শাড়ি পরেছে, এত ভালো লাগছে, ওদেরকে চেনাই যাচ্ছে না। সত্যি তো এত আনন্দের দিন আজকে, সরস্বতী পুজোর দিন। তো আর এই দেখো স্কুলের ফিল্ডে সবাই বসেছে, বসে বসে গল্প করছে। আর যেহেতু পঞ্চমী দেরিতে লেগেছে, তার জন্য পুজোও দেরিতেই শেষ হবে। বনিতা ফোন করে বলল জাস্ট পুজো শেষ হয়েছে। আমারও পৌঁছাতে লেট হলো। স্কুলে এসে পৌঁছেছি, দেরি হলো, স্যারের কন্ডোলেন্স ছিল, যার জন্য। খুব সুন্দর করে স্কুলের গেটটা দেখো সাজানো হয়েছে, এত ভালো লাগছে। আর মেয়েরা এত সুন্দর সুন্দর শাড়ি, মেখলা চাদর পরে এসেছে, সত্যি চেনাই যাচ্ছে না ওদেরকে। তো এই যে লেখনাথ স্যার গতিক এসেছে, ছেলের সাথে কথা বলছে, অমিতাভ কথা বলছে অর্পণা দাহালের সাথে। তো সবাই জিজ্ঞেস করছে, যে পুনসাং চান্ডি আমাকে জিজ্ঞেস করছে ম্যাম কেন দেরি হয়েছে। তো কি বলবো, মনে এত দুঃখ স্যারের জন্য, আমি নিজেকে সামলে উঠতে পারছি না। কিন্তু তবুও আজকে তো এত আনন্দের দিন, স্কুলের সরস্বতী পুজো। তো ভালোই লাগলো এসে। পুজো দেরিতে শেষ হয়েছে, কারণ পঞ্চমী দেরিতে লেগেছে। আর এদিকে বনিতা বানিয়ে এনেছে পায়েস, এ থেকে ধোঁয়া উঠছে, তো সবাইকে দেবে। আর এই যে বনিতার মেয়ে রুহি আর বনিতা মেয়ের বান্ধবী, ওরা এসেছে। কি ভালো লাগছে না, কিউট লাগছে দেখতে। আমি একটা স্ন্যাপ নিলাম। আর এই যে সবাই পায়েস খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে। পরিস্মিতার মা, এই যে এখানে বিকাশ, অর্পণা দাহাল। সত্যি স্কুলে এসে না মনটা একটুর জন্য হলেও একটু ভালো লাগছে, সবার সাথে কথা বলে। কিছুক্ষণের জন্য হলেও সেই জিনিসটা মনে এসেও আসছে না। তো এই যে সবাই রেডি হয়েছে খাওয়ার জন্য, খিচুড়ি প্রসাদ খাবে। আর আমাদের হেড স্যার আগেই দাঁড়িয়েছে, বললাম স্যার ইমান আগতে আপনি সে এতিয়ালৈকে তো দিয়া নাই। তো এই যে আবার পুজোর এখানে এসেছি, আমাদের সংস্কৃত স্যার, পণ্ডিত স্যার পুজো করেছেন, স্যারও বসেছিলেন। সুন্দর মূর্তিটা, এত সুন্দর হয়েছে, ভালো লাগছে, সুন্দর করে ছোট্টর মধ্যে এত ভালো লাগছে। আমি অর্ঘ্য দিয়ে নমস্কার করেছি, আমার ছেলে করেছে। এই দেখো খিচুড়ি প্রসাদ ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, সবাই বসেছে। স্যারও বলছে ভালো হয়েছে। দীপক, বিকাশ আর আমি ওইখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, দেখছিলাম। আমাদের ছেত্রী স্যারও ছিলেন। এই যে প্রসাদ, মা প্রসাদ খাচ্ছে। আর এই যে নন্দিনী মিলির সাথে ওরা কথা বলবে বলে আমি ওকে ডেকে নিয়ে এসেছি, নন্দিনী মিলির বোন নন্দিতা। তো সবই আমার এবার মিউজিকের স্টুডেন্ট অনেক আছে, মেট্রিকের, 9-এর। আর এখানে আমরা খেতে বসেছি।
খাওয়া দাওয়া শেষ করলাম। তো ভাবলাম যে আরও একটু সময় দাঁড়াই। আর বনিতা আমাদেরকে ইনভাইট করেছিল বনিতার বাড়িতে চা খেতে যাওয়ার জন্য, অনেক দিন আগেই বলেছে। তো এই যে আমরা বনিতার বাড়িতে ঢুকছি। অর্পণা দাহালও এসেছে আমাদের সাথে। এত সুন্দর করে না ঘরটা সাজানো, অমিতাভ ওটাই বলছে। তো আমাদেরকে এই যে সুইটস দিয়েছে, এত ভালো চা কি বলবো, দারুণ। আর এই যে হটকেসটা দিয়েছে, একটু প্রসাদ নিয়ে যাব বাড়ির জন্য। দীপক, বিকাশ, আমরা লাস্টে ফটো সেশন করলাম। এই যে সব কিছু শেষ করে গাড়িতে উঠলাম। আর আমি ঠাকুরের মালা একটা কিনে নিলাম, কারণ আগামীকালকে তো আমি পুজো করব। আর লিদু ভুঁইয়া বেকারি থেকে একটু মিষ্টি, দই ঠাকুরের জন্য একটু কিনলাম। সরস্বতী মাকে একটু পুজো দেব, তো সব কিছু এখান থেকে নিয়ে নিয়েছি। খুব ভালো এখানে মিষ্টি পাওয়া যায়, খুব ফ্রেশ হয়, যার জন্য ভাবলাম যে লিদু ভুঁইয়া বেকারি থেকে আমি নেবো। আর সাথে আমুল তাজাও বাড়ন্ত ছিল, নিয়ে নিলাম। সব কিছু নিয়ে এই যে গাড়িতে উঠছি। সন্ধ্যাই হয়ে গেছে। আর এই দেখো আমাদের ঠাকুরের মন্দিরটাও কি ভালো লাগছে না লাইটিংয়ে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। টাটা।